জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এমন এক দৃশ্য দেখা গেছে যা অনেকের মনে গভীর ছাপ ফেলেছে। অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চে ওঠার পর তিনি দর্শক সারিতে একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে বসে থাকতে দেখেন। তিনি হলেন দেশের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। ড ইউনূসকে সাধারণ দর্শকদের সারিতে দেখে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে আনেন। তিনি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অবহিত করে নির্দেশ দেন ড ইউনূসের জন্য মঞ্চে একটি চেয়ারের ব্যবস্থা করতে। চেয়ার এনে রাখা হলে ড ইউনূস মঞ্চের দিকে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় প্রশংসনীয় একটি দৃশ্য। ড ইউনূস মঞ্চে উঠে চেয়ারে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মান জানিয়ে দাঁড়িয়ে যান। ড ইউনূস যতক্ষণ না বসেছেন ততক্ষণ প্রধানমন্ত্রী দাঁড়িয়েই ছিলেন। যখন ড ইউনূস চেয়ারে বসলেন তখনই প্রধানমন্ত্রী নিজেও বসলেন। এই ছোট্ট অথচ অর্থপূর্ণ আচরণ অনুষ্ঠানের স্থলে উপস্থিত অনেকের নজর কেড়েছে। অনেকেই বলছেন এমন দৃশ্য সত্যি প্রশংসাযোগ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আচরণে প্রতিফলিত হয়েছে তার ব্যক্তিত্বের এক বিশেষ দিক। তিনি এমন একজন প্রধানমন্ত্রী যার মধ্যে কোনো অহংকার নেই। তিনি সবার সঙ্গে মিশতে জানেন, নিজের চেয়ে বড়দের প্রতি তিনি বিশেষ সম্মান দেখান। ড ইউনূস মঞ্চে উঠে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল মুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে। অনেকে মনে করছেন ক্ষমতার শীর্ষে থেকেও এভাবে সম্মান দেখানো সহজ কাজ নয়। তারেক রহমানের এই আচরণ তার নম্রতা ও শিষ্টাচারের পরিচয় বহন করে। তারেক রহমান বড় হয়েছেন এমন একটি পরিবারে যেখানে বড়দের সম্মান করা, অহংকার না করা কিংবা সবার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে মিশতে শেখানো হয়েছে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার জীবন ও আচরণ থেকে তিনি এই শিক্ষা পেয়েছেন বলে মনে করেন অনেকে। জিয়াউর রহমান নিজেও ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষ ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পরিচিত ছিলেন। তিনি যত বড় পদেই থাকুন না কেন, মানুষের প্রতি তার আচরণে কখনো অহংকারের ছাপ পড়ত না। বেগম খালেদা জিয়াও দীর্ঘ রাজনৈতিক জীবনে নম্রতা, ধৈর্য এবং শিষ্টাচার বজায় রেখেছেন। এমনকি কঠিন সময়েও তিনি নিজের আচরণে ভদ্রতা হারাননি। এই পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা তারেক রহমানের মধ্যে সেই শিক্ষার ছাপ আজও স্পষ্টভাবে ফুটে উঠেছে। জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে ড মোহাম্মদ ইউনূসকে মঞ্চে তুলে আনার পর তিনি যেভাবে সম্মান জানিয়ে দাঁড়িয়েছেন এবং ড ইউনূস না বসা পর্যন্ত নিজেও দাঁড়িয়েছিলেন, এই ছোট্ট দৃশ্য অনেকের মনে গভীর ছাপ ফেলেছে। অনেকেই বলেছেন এটা শুধু একজন প্রধানমন্ত্রীর আচরণ নয়, বরং একটি পরিবারের মূল্যবোধের প্রকাশ। ক্ষমতার শীর্ষে থেকেও অহংকার না করা, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা, অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো, এই গুণগুলো তার পরিবার থেকেই এসেছে। রাজনীতিতে আজকাল এমন আচরণ খুব একটা দেখা যায় না। অনেকে ক্ষমতা পেলে নিজেদের আলাদা করে ফেলেন, অহংকারে ভরে যান, কিন্তু তারেক রহমানের এই ছোট্ট অথচ অর্থপূর্ণ ভঙ্গি তার পারিবারিক শেকড়ের কথাই মনে করিয়ে দিচ্ছে। এটি প্রমাণ করে তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন সেই পরিবারের শিক্ষা আজও তার আচরণে বেঁচে আছে।